আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরু থেকে হায়াতে জিন্দেগীর শেষ দিন পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। শুধু তাই নয়, দুনিয়ার জিন্দেগিতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূল এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার ৯৫০ বছর শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মানুষকে দ্বীনের দিকে, এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে মানুষকে আহ্বান করেছেন। কিন্তু ওই জাতি মোট ৮০ জন মানুষ ছাড়া আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র ৮০ জন মুসলমান, ৮০ জন নারী পুরুষ ছাড়া আর কেউ তখন ওই ধর্মটা গ্রহণ করে নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যেটাকে প্রথম কিয়ামত বলা হয়, প্রথম কিয়ামত নামে আখ্যায়িত মহাপ্লাবনের মাধ্যমে দুনিয়ার ওই সকল মানুষগুলোকে, ওই সকল কাফের মুশরিকগুলোকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। শুধুমাত্র ঈমানদার ৮০ জন মানুষই বেঁচেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে যে বিষয়টা সম্পর্কে ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা কি পরিমাণ বড় গুনাহ, এটার শাস্তি কি হবে, শিরিকের ভয়াবহতা কি হবে, আর যারা শিরিক করবে তাদের জন্যে দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পরে তাদের সাথে কি ধরনের ফয়সালা হবে, এই সংক্রান্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। শিরিক শব্দের শাব্দিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরিক করা। পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ রব্বুল আলামিনের সত্তা এবং গুণাবলী কুরআন ও হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সত্তা এবং গুণাবলীর ক্ষেত্রে কুরআন এবং হাদিসে বর্ণিত যে সকল বিশ্বাস পোষণ করার কথা বলা হয়েছে ওই সকল বিশ্বাসকে কোনো মখলুকের ক্ষেত্রে পোষণ করাকেই শিরিক বলে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের গুণ, আল্লাহ রব্বুল আলামিনের সত্তা, এই দুইটার প্রতি আমরা যেই রকম ভাবে ঈমান এনেছি ওই রকম ভাবে দুনিয়ার কোনো মখলুকের উপর বিশ্বাস স্থাপন করাকেই শিরিক বলে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তার সমকক্ষ কেউ নাই। এই যে আমরা এই কথাগুলি স্বীকার করলাম, এই কথাগুলি যদি কোনো মানুষের ক্ষেত্রে, কোনো মখলুকের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আল্লাহর সমকক্ষ মনে হয় কোনো প্রাণী আছে, আল্লাহর সমকক্ষ মনে হয় কোনো অংশীদার কোন মানুষ আছে, এটাকেই বলা হয় শিরক। আর এই শিরিক থেকে বাঁচার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী সহ পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন, যত নবী রাসূলের উম্মত ছিলেন, সকলকেই উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি, আপনার কাছে ওহী পাঠানো হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্ববর্তী যে সকল মানুষেরা ছিল, যে সকল নবীরা ছিল তাদের কাছেও ওহী পাঠানো হয়েছে এই মর্মে, এই কথার উপরে ভিত্তি করে যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন আপনার আমলগুলি নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি তখন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আপনি যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল কি হবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন,
অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ওই গুনাহটাকে ক্ষমা করেন না যেই গুনাহটা আল্লাহর সাথে শরীক করা হয়। আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার যে গুনাহ, এই গুনাহটাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই শিরিকের গুনাহ ছাড়া যতগুলি গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করলো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে একটা মহা অপরাধ করলো। শুধু মহা অপরাধই নয়, মারাত্মকভাবে সে পথভ্রষ্ট হয়ে গেল। যে আল্লাহর সাথে শিরিক করলো সে মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়ে গেল, গোমরাহ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে, শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, তাদের ওই শরীক করার কারণে কি প্রতিদান তাদেরকে দেওয়া হবে, ওই প্রতিদান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের আবাসস্থল হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই সকল জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী নাই। যারা আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ পাক বলতেছেন ওই শিরিককারী যারা আমার সাথে যখন কোনো কিছুকে শরীক করবে, এই শরীক করার কারণে, এই গুনাহের কারণে আমি আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিব, আর তাদের স্থান বানাবো, তাদের আবাসস্থল হবে জাহান্নাম, এবং ওই জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরিক থেকে বাঁচার জন্যে উম্মতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে, উম্মত লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করো না। ও ইন কুতিলতা, যদিও তোমাকে কতল করা হয়, হত্যা করা হয়, ওয়াহুররিকতা, কিংবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে পোড়ানো হয়, কিংবা তোমাকে হত্যা করা হয়, তারপরেও আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে শরীক করাকে কতটা মারাত্মক গুনাহ হিসাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করেছেন। সম্মানিত হাজিরিন, এই শিরিক এটা কোত্থেকে শুরু হয়েছে? এই শিরিকের সূচনা কোথা থেকে হয়েছিল? ইমাম বাগাবী ওনার বর্ণনা মতে শরহুল আকায়েদ নামক কিতাবের মধ্যে পাওয়া যায়। ইমাম বাগাবীর বর্ণনার মতে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝামাঝি যে সময়টা ছিল, এই সময়ের মধ্যে কিছু আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তি ছিলেন, যাদের সংখ্যা ছিল 5, যাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়ানুক এবং নসর।
এই পাঁচজন ব্যক্তি ছিল যারা ওই সময়ে আল্লাহ একনিষ্ঠ বান্দা ছিলেন, নেককার, পরহেজগার, ইবাদত গুজার বান্দা ছিলেন। তো তারা ইবাদত বন্দিগি করত। ইবাদত বন্দিগি করার পরে তাদের কিছু অনুসারী হয়ে গেল, যারা তাদেরকে অনুসরণ করত, ভালো বান্দাদেরকে অনুসরণ করে ইবাদত বন্দিগি করত। এইরকম কিছু মানুষ হয়ে গেল। তো এই পাঁচজন যখন ইন্তেকাল করলো, এই পাঁচজন যখন ইন্তেকাল করলো, তাদের পরবর্তী যে সকল বংশধর ছিল, যে সকল মানুষেরা ছিল, যখন তাদেরকে অনুসরণ করে ইবাদত বন্দিগি করত, শয়তান আসলো, আয়েশা বলে, শোনো, তোমরা তোমাদের পূর্বপুরুষদের অনুসরণে ইবাদত বন্দিগি করা ভালো কথা, তবে তোমাদের এই ইবাদতটা যেন আরো ইখলাসের সাথে হয়, একনিষ্ঠতার সাথে হয়, আরো মজবুত হয়, আরো উত্তম তরিকায় যেন তোমরা ইবাদত করতে পারো। এই জন্যে ওই পাঁচজন ব্যক্তি যারা ছিল তাদের একটা প্রতিকৃতি তোমরা তৈরি করো। তোমাদের ইবাদতখানায়, তোমাদের ইবাদতের জায়গায় দেয়ালের মধ্যে তাদের একটা প্রতিকৃতি স্থাপন করো, একটা মূর্তি বানায় রাখো, যাতে করে ইবাদতের মধ্যে তোমাদের মন বেশি আকৃষ্ট হয়। কারণ মসজিদে যখন আমরা আসি, মসজিদে আসলে নামাজে যখন দাঁড়াই, আমাদের দিলের হালত হয় একরকম, আর যখন বাসা বাড়িতে আমরা নামাজ আদায় করি তখন দিলের হালত হয় কি আরেক রকম, দুইটা একরকম হয় না। শয়তান এসে যখন তাদেরকে এইরকম বুঝাইতে লাগলো, তারা শয়তানের এই ধোঁকাটা বুঝতে পারে নাই। তারা তখন তাদের ওই পূর্বপুরুষদের একটা প্রতিকৃতি দেয়ালের মধ্যে প্রতিস্থাপন করলো, তাদের মূর্তি বানাইলো, তাদের চেহারার অনুকূলে তাদের মূর্তি বানাইলো, মূর্তি বানাইয়া তাদের সামনে ইবাদত বন্দিগি করত। কিন্তু তখনও তারা শিরিক করে নাই, তারা ওই সকল মানুষের ইবাদত করে নাই, বরং তাদেরকে মুহাব্বত করত। এই জন্য তাদের প্রতিস্থাপন করেছে, প্রতিকৃতি প্রতিস্থাপন করেছে, যাতে করে তাদেরকে দেখলে ইবাদতের প্রতি মনটা বেশি আকৃষ্ট হয়। কিন্তু এই সকল মানুষের পরবর্তী জেনারেশন যারা আসলো, এই মানুষের পরবর্তী জেনারেশন যারা আসলো, তখন তারা এইখানে যখন তাদের অনুসরণে ইবাদত বন্দিগি করতে শুরু করলো, আবার শয়তান এসে হাজির, বুঝাইতে লাগলো, ওয়াসওয়াসা দিতে লাগলো যে শোনো, তোমাদের পূর্বে যারা এখানে ইবাদত বন্দিগি করেছে, তারা এই যে দেয়ালের মধ্যে তোমরা প্রতিকৃতি দেখতেছ, মূর্তি দেখতেছ, তারা এই মূর্তিগুলারই ইবাদত বন্দিগি করত। নাউযুবিল্লাহি মিন যালিক, যে তারা এই সকল মূর্তিগুলার ইবাদত বন্দিগি করত। এই বেচারারা এটা আর বুঝতে পারে নাই, শয়তানের ধোঁকা বুঝতে পারে নাই। তারা তার কথা শুনে ওই রকম মূর্তির ইবাদত সরাসরি করতে শুরু করলো, সরাসরি মূর্তির ইবাদত করতে শুরু করলো। আল্লাহর ইবাদত আর তারা করতে পারলো না। কেন? মিস্টার শয়তান এসে ধোঁকা দিত। আর এই তখন থেকেই শিরকের সূচনা হয়ে যায়, এই তখন থেকে মূর্তির পূজা শুরু হয়ে যায়, দেব দেবীর পূজা শুরু হয়ে যায়। এক এক করে শিরিক আস্তে আস্তে আমাদের পর্যন্ত চলে আসে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরু থেকে হায়াতে জিন্দেগির শেষ দিন পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। শুধু তাই নয়, দুনিয়ার জিন্দেগিতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার ৯৫০ বছর শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মানুষকে দ্বীনের দিকে, এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে মানুষকে আহ্বান করেছেন। কিন্তু ওই জাতি মোট ৮০ জন মানুষ ছাড়া আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র ৮০ জন মুসলমান, ৮০ জন নারী পুরুষ ছাড়া আর কেউ তখন ওই ধর্মটা গ্রহণ করে নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে, যেটাকে প্রথম কিয়ামত বলা হয়, প্রথম কিয়ামত নামে আখ্যায়িত মহাপ্লাবনের মাধ্যমে দুনিয়ার ওই সকল মানুষগুলোকে, ওই সকল কাফের মুশরিকগুলোকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন।
শুধুমাত্র ইমানদার 80 জন মানুষই বেঁচেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি, যে ইতিহাস আমরা জানি, ওই কিস্তির মধ্যে যে সকল ইমানদাররা উঠেছিল তারাই কেবল মুক্তি পেয়েছে আল্লাহর গজব থেকে, আর বাকি যতগুলি মানুষ ছিল তারা সব ধ্বংস হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, এক এক করে প্রত্যেক নবী রাসূলই এই তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছেন। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই, তার অংশীদার সাব্যস্ত করার কোনো সুযোগও নাই, এই কথার দিকেই মানুষকে আহ্বান করেছেন। এই শিরিক কত প্রকার, শিরিকটা কত প্রকার, শিরিকের আলোচনা বিশাল, শিরিক অনেক বড় একটা আলোচনার বিষয়। তবে এইখানে আমরা আজকে 3টা প্রকার নিয়ে আলোচনা করব। শিরিক প্রথমত 3 প্রকার। মূলত শিরিক কয় প্রকার? 3 প্রকার। এগুলো মাথায় রাখবেন। এইগুলি কোনো ওয়াজ নসিহত শুধু আমি করলাম, আপনারা কানে শুনলেন, এখানে শেষ নয়। এগুলো আমার আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা আমলের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে স্মরণ রাখতে হবে। শিরিক মূলত 3 প্রকার। 1 নম্বরে হলো আল ইশরাক ফি জাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর সত্তাগত জাতের সাথে শিরিক করা, সরাসরি আল্লাহর সাথেই শিরিক করা। একাধিক খোদায় বিশ্বাসী হওয়া, একাধিক ইলাহে বিশ্বাসী হওয়া, এটা সরাসরি আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে সরাসরি কারা শিরিক করত? কাফেররা আল্লাহর সাথে সরাসরি শিরিক করত। আগুনের পূজারী যারা ছিল, ওই অগ্নির পূজারী যারা ছিল, তারা সরাসরি আল্লাহর সাথে শিরিক করত। দেব দেবীর পূজা যারা করত, চন্দ্র সূর্যের পূজা যারা করত, তারা সরাসরি আল্লাহর সাথে শিরিক করত। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট প্রকাশ্য। আমাদের বর্তমান সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যারা রয়েছে, এরা কাফের, এরা মুশরিক, এটা স্পষ্ট। এটার মধ্যে বলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। এরা ঘোষণা দিয়েই শিরিক করে, এরা ঘোষণা দিয়েই শিরিক করে। আমরা যেমন ঘোষণা দেই এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই, ওরা ঘোষণা দেয় যে আমাদের এক একটা ভগবানের কাজ এক এক রকম, এক একটা খোদার কাজ এক এক রকম। এইরকম ওরা ঘোষণা দিয়েই শরীক সাব্যস্ত করে। দ্বিতীয়ত হইল আল ইশরাক ফি ইলমিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম যে সকল বিষয় রয়েছে, আল্লাহর ইলম যা আছে, ওই ইলমের সাথে কোনো মানুষের ইলমকে তুলনা করা, যে আল্লাহ যা জানে তারাও তা জানে। আমাদের সময়ে, আমাদের সমাজে, বর্তমান সমাজে আমরা দেখি এই নব্বম কিছু মুশরিক আছে যারা কাফের, তাদের কথা তো ভিন্ন, কিন্তু আমাদের মতো, আপনার মতো, আমার মতো নামাজ পড়তেছে, মুসলমান দাবি করতেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কিন্তু সে আবার শিরিকও করতেছে। আর এই সকল শিরিককারী যারা, তাদেরকে চিনাও খুব কঠিন, তাদেরকে চিনা যাবে না। এই সকল শিরিককারীরা কিভাবে শিরিক করে? আল ইশরাক ফি ইলমিল্লাহ, যে আল্লাহর ইলমের সাথে তারা শরীক সাব্যস্ত করে। অনেকে এমন বলে যে আল্লাহ পাক যেই রকম গায়েবের খবর জানেন, নবী রাসূলরাও ওই রকম গায়েবের খবর জানেন। নাউজুবিল্লাহ বলেন সবাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম গায়েব জানেন, দুনিয়ার কোন মানুষ, কোন নবী রাসূল ওই রকম গায়েব জানেন না। গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ভাই, এটা কি আমার কথা? না, এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলতেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, দুনিয়ার মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না। কিন্তু ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে শরীক করত। আর আমার আপনার মতো মুসলমান কিছু আছে যারা আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে শরীক সাব্যস্ত করি। ইহুদিরা বলতো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ,
উজাইর একজন আল্লাহর নবী ছিলেন। তারা বলতো যে উজাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোনো পুত্র আছে? আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেছেন? আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি? এক এবং অদ্বিতীয়। তো ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র। নাসারারা কি বলে? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। নাসারা যারা রয়েছে, খ্রিস্টান যারা রয়েছে, তারা বলে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। তারা ঈসাকে, নাসারারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করে, আর ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র বলে দাবি করে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে ঘোষণা করতেছেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। এটা শুধুমাত্র তাদের মুখেরই কথা। ইউদাহিউনা কাউলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু। তারা তাদের পূর্ববর্তী কাফেরদের মতোই কথা বলে। ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন ধ্বংস করে দেয়। এরা কোন দিকে, কোন পশ্চতার দিকে চলে যাচ্ছে। এই সকল কাফেরদের বৈশিষ্ট্য হলো তারা সরাসরি আল্লাহর সাথে শরীক করে। কিন্তু মুসলমানের মধ্যে কিছু মুসলমান এমন আছে যারা আল্লাহর সাথে সরাসরি শরীক করে না, কিন্তু আল্লাহর এলেমের সাথে শরীক করে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সকল বিষয়গুলাই জানতেন যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী স্বরূপ পাঠাইতেন। ওহী আসতো, নবীজি বর্ণনা করতেন। ওহী আসা ছাড়া বা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর কথা ছাড়া নিজের ব্যক্তিগত কোনো মত তিনি কখনো প্রকাশ করেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে নবীজি যা কিছু বলতেন নিজের থেকে কোনো একটা মত ব্যক্ত করেন নাই, মন চাইছে একটা বলে দিছি এমনটা হয় নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যা কিছু বলতেন আকাশ থেকে আল্লাহর নবীর উপর যখন হুকুম আসতো, তখন এই হুকুম দুনিয়ার জমিনের মধ্যে, উম্মতের মধ্যে তিনি প্রচার করতেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। হে নবী, আপনি বলে দিন যে আমি তোমাদেরকে এই কথা বলি না যে ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর খাজানা আছে, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, এই কথা আমি তোমাদেরকে বলি না। ওয়ালা আ'লামুল গায়ব, এবং অদৃশ্যের খবর, না জানা বিষয় আমি জানি, এই কথাও তোমাদেরকে বলি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং এটাও বলি না যে আমি একজন ফেরেশতা, এই কথাও আমি তোমাদেরকে বলি না। তবে হ্যাঁ, আমি যা কিছু বলি, ইন আত্তাবিউ, আমি তো শুধুমাত্র অনুসরণ করি ওই জিনিসের, ইল্লা মা ইউহা ইলাই, যেটা আমার কাছে ওহী হিসাবে আসছে। ওহী হিসাবে যেটা আমার কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, আমি শুধুমাত্র সেটারই অনুসরণ করি। অর্থাৎ আল্লাহ পাক যখন বলেছেন, হাবিব আপনি ঘোষণা দেন এই জিনিসটা করা হারাম, এই কাজটা করা হারাম, তখন নবীজি ঘোষণা দিতেন এই কাজটা করা হারাম। যার কারণে নবীজির কাছে যখন ওহী আসতো, নবীজি শুধু বুঝতেন, আর কোনো মানুষ বুঝতো না। নবীজির কাছে যখন ওহী আসতো, আমি আপনি যত সুন্দর করে কথা বলতেছি, আপনারা যত সুন্দর করে শুনতেছেন, এত সুন্দর করে বলার এবং শোনার সুযোগ ছিল না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে নবীর উপরে নাজিল করতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতেন। যার কারণে কিছু কিছু সময় ওহী নাজিল হইতো ঘণ্টা ধ্বনির আওয়াজের মতো, কিছু কিছু সময় ওহী নাজিল হইতো মৌমাছির ভন ভন আওয়াজের মতো। কিন্তু এটা আল্লাহর হাবিব বুঝতেন। আল্লাহর হাবিব বুঝতেন। যদি কেহ বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম গায়েব জানেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম গায়েব জানেন, নবীও ঠিক ওই রকম গায়েব জানে, তাহলে সে এটা আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহর সাথে শিরিক করলো। হ্যাঁ, আল্লাহর নবী ওই সকল বিষয় জানেন যেই সকল বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিছেন, তবে একটা মাধ্যম ছিল, জিবরাইল আমিন। মাধ্যমটা কে ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু কোনো মাধ্যম ছাড়া জানা অজানা যত বিষয় আছে সব বিষয় কে জানেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, যে অদৃশ্যের যত চাবিকাঠি আছে, গোপন যত বিষয় আছে, জানা না জানা যত বিষয় আছে, সব কিছু বিষয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানেন। শুধু তাই নয়, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে আল্লাহর জ্ঞানের বাহিরে, আল্লাহর অজানা এমন কোন বস্তু, আল্লাহর জ্ঞানের বাহিরে গাছের একটা পাতাও পড়ে না। দুনিয়া থেকে শুরু করে সাত আসমান সাত জমিন, জান্নাত জাহান্নাম, যেইখানে যা কিছুই হোক না কেন, সব কিছু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহর জ্ঞানের বাহিরে গাছের একটা পাতাও পড়ে না। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। মাটির অন্ধকারে, মাটির নিচে যখন কোনো শস্য দানা অঙ্কুরিত হয়, একটা বীজ রোপণ করার পরে যখন সেখান থেকে একটা গাছ জন্ম নেয়, এই বিষয়টা কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওই যে গাছটা জন্ম নিতেছে, এই গাছটা কি রস যুক্ত হবে? তার ফলটা কি রস যুক্ত হবে নাকি রস ছাড়া হবে? কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আর এই যে জানা অজানার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস বর্ণিত, বুখারী শরীফের 7380 নম্বর হাদিস। উনি বর্ণনা করতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت من حدثك انه صلى الله عليه وسلم يعلم الغيب, যে ব্যক্তি এই কথা বলল, যেই ব্যক্তি এই কথা বলল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, অদৃশ্যের খবর জানেন, অর্থাৎ এটা তারা ওই কথা উদ্দেশ্য যেটা আল্লাহ নবীকে জানান নাই, ওই বিষয়টা যদি কেউ ধারণা করে বলে যে আল্লাহর নবী জানেন, ফাকাদে কাযাবা, সে মিথ্যা কথা বলল। ওয়া হুয়া ইয়াকুলু, অথচ আল্লাহর হাবিব বলেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এটা হলো দ্বিতীয় নম্বর শিরক, আল ইশরাকু ফি ইলমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে শরীক করা। তিন নম্বরে আল ইশরাকু ফি কুদরতিল্লাহ, আল্লাহর শক্তিমত্তার সাথে কাউকে শরীক করা। যে আল্লাহ পাক যেই কাজ পারেন, দুনিয়ার অন্যান্য মাখলুকও সেই কাজ পারেন। আল্লাহ পাক যেই রকম মানুষকে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের ছেলে সন্তান হয় না, ওই সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম তার কুদরতের মহিমা প্রকাশ করে সন্তান দান করেন, এই রকম সন্তান দানের ক্ষমতা কোনো মানুষের আছে? এটা হলো আল্লাহর শক্তিমত্তার সাথে শিরিক করা। আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, কোনো বুজুর্গ তার মাজার যখন জিয়ারত করতে যায়, কোনো আল্লাহর ওলির মাজার যখন জিয়ারত করতে যায়, তখন তার কাছেই চাওয়া শুরু করে। আছে না নাই? আছে, আমি দেখছি। আপনি যান মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারে যান, ওখানে গিয়ে দেখবেন সরাসরি শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলার কাছে চাইতেছে, এমন দেখছি আমি। এই রকম কোন মানুষের কাছে চাওয়া, এটা হলো আল ইশরাক ফি কুদরতিল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, ওলিয়া উলিয়া দরবেশ কুতুব যারা আছে, নবী রাসূল যারা ছিলেন, উনাদের উসিলা করে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, তোমার এই মাকবুল বান্দার উসিলায় তুমি আমার দোয়াটা কবুল করো, তোমার হাবিবের উসিলায় তুমি আমার দোয়াটা কবুল করো। এইটা হলো তরিকা। সরাসরি কোনো ব্যক্তির কাছে চাওয়া, তাও আবার মৃত ব্যক্তির কাছে চাওয়া, এটা আদৌ কোনো
ভালো গুণ নয়, ইসলামের কোনো হুকুম এটা নয়, সম্পূর্ণ বহির্ভূত একটা কাজ, বরং এটা সরাসরি একটা শিরিক, আল ইশরাক ফি কুদরতিল্লাহর মধ্যে সাব্যস্ত। এই জন্য আমরা সদা সর্বদা এই দিক থেকে আমরা সচেষ্ট থাকব, সবাই আমরা সচেতন থাকব যে আমার ইবাদতের মধ্যে, আমার আমল আখলাকের মধ্যে, আমার কাজকর্মের মধ্যে এই যে 3 প্রকার শিরিকের আলোচনা করা হইল, এই 3 প্রকার শিরিকের মধ্যে কোনো একটা যেন আমার থেকে সংগঠিত না হয়। যদি সংগঠিত হয়ে যায় তাহলে আমার আপনার হুকুম মুশরিকের হুকুমে চলে যাবে। আর মুশরিকের হুকুম কি? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মুশরিকের হুকুম হইল তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার জায়গা হলো জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর এই সকল মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ভাইয়ের আমার, এই জন্যে শিরিকের প্রতি আমরা সচেষ্ট থাকব যে আমার কোনো আমলে যেন শিরিক না হয়, এই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত জিন্দেগি পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।